কাঙ্গালির পুত, তোর তো সাহস কম না? হ্যাঁ, তুই কি মনে করছস তোর লাগে আইসা সুন্দর ব্যবহার করছি? হ্যাঁ, তুই কি পাউটি বস আমার আতি পাইছস? তুই পাউটি বস না বস্তাটাই করতাছস? হ্যাঁ, এমনি পাউটি বে? তুই এই বাড়ির কাজের লোক, লোকের মতোই থাকবি। তুই মালিক হইতে চাস? মালিক হইতে চাস? আম্মা মালিক হইতে পারবি না। ওর মালিক রাকেশটা কোন জায়গা দিয়ে আইলো? কিরে রহিমে, রাকেশটা কার? তুমি বিয়া করে এই বাড়ির জামাই হইবা? কষ্ট করে ইনকাম করছি, কষ্ট করে এটা কামাইছি। দেখছো কেমনে শুয়ে রইছে? এগুলো দেখলে কান্না খারাপ লাগে। এই শুনছো? হ্যাঁ হ্যাঁ, কে? আমি। তুমি? তোমার আম্মা দেখলে সমস্যা হবে, যাওগা তুমি। কি সমস্যা হইব? যাওগা, তারপরে কই যাইব? তোমার রুমে যাও। কেন? তোমার আম্মা নিষেধ করছে তোমার সাথে না ঘুমাইতে। আমি কে? আমার বউ। তাহলে আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার কাছে আসার। কেন আসবো না আমি? আমার ভয় আমার সাথে ঘুমাইতে, আমার ভয় লাগে তোমার সাথে ঘুমাইতে পারবো না। যাওগা তুমি, দেখলে সমস্যা হবে, যাও। আমি কোথাও যাব না, যাও তুমি, যাও। আমি এখানেই থাকবো। একটু বুঝার চেষ্টা করো। আল্লাহর রাস্তা মানে মাফ করো তুমি। আমি আগে জানলে তোমার জীবনে বিয়ে করতাম না। আচ্ছা, আমার কি কোনো দোষ আছে? তোমার দোষ নাই, কিন্তু তোমার মায়ের দোষ। তোমার মা যে অত্যাচার করে আমার সাথে, শুধু একমাত্র আমার তোমার যে বিয়ে করাইছে, যেই বাসার কাজ কাম সব আমি করি, যেই বাসা থেকে না বের হইতে পারি। আমি তো আগে জানি না যে তোমার আম্মা এইগুলা বইলা তোমার কাছে আমার বিয়া দিচ্ছে। একটা কাজ করে চলো, আমরা পলাই যাই। পলায় যামু, পুলিশ দিয়া পরে আমার ধরে আনবো, আমার ব্যাগ গোষ্ঠী, তারপরে থানায় শোনো। পয়সা বলবো। আমি কি আনমেসিউট একটা মেয়ে? হ্যাঁ, আনমেসিউট না থাকলে কিছু তোমার মা আমার আব্বা আম্মা নামে কি মামলা দিব? কি করব মামলা দিয়া? আমি হ্যাঁ? আমি তোমার সাথে আমি যাইতে যদি ঠিক তুমি সরো। থাকি। নাবিল, এই তুমি আমার ডিস্টার্ব করে একটু বোঝার চেষ্টা করো। তোমার আব্বা আম্মার যন্ত্রণায় আমার আর ভালো লাগে না। শোনো, এই এক কাজ করো, তুমি তোমার আম্মার যন্ত্রণায় মন চায় আমি নিজে মইরা যাই। আমারে মাফ করো তুমি। চলো রুমে চলো। দেখো বেশি বাড়াবাড়ি করবে না, তুমি যাও, যাও এখান থেকে। আরে চলো না, রুমে চলো। আর দেখো আব্বা আম্মা কি বললো না না বললো ওটা নিয়ে আমি মাথা ঘামাই না। আম্মা না কেমন জানি, বুঝলাম না। আমারে বিয়া দিছে আবার একটা কাজের ছেলের সাথে দিছে, যেন সম্পূর্ণ কাজগুলো ওরে দিয়ে করাইতে পারে। ভাল লাগে না। তারপরে আবার জামাই দ্বারা যাইতে দেয় না, কথা বলতে দেয় না। এই বিয়ের মানেটা কি? বিয়া দিছে কে লেগা বুঝতেছো না যে আমি এই বাসা থেকে না পলাইতে পারি? এই কারণেই তোমারে আমার কান্দে ঝুলাই দিচ্ছে। তোমার লাগে কি আমার মার কি আগে কোনো শত্রুতালি ছিল? আমার লগে শত্রু মেতি ছিল না, তোমার সাথে ছিল। আমার লগে যদি শত্রু আমি থাকতো তাহলে তোমার মা আমার এইভাবে ঝুলাইতো না। তোমার লগে শত্রু আমি করছে তোমার মা। এই যে আমার সাথে বিয়া দিচ্ছে কে লেগা, যে তুমি অন্য ছেলের হাত না ধরে যাইতে পারো। তোমারে হাতে রাখছে, আমারও হাতে রাখছে। আমার নিজের মা হইলে এরকম কোনো দিনও পারতো না। একটা কাজের ছেলের হাতে তুলে দিতে আসতে পারো না, স্ত্রীর অধিকার নিতে পারো না। তাহলে তুমি এক কাজ করো, আমার ডিভোর্স দিয়া তুমি মুক্ত হয়ে যাও। শোনো, আমি তো তোমার বিয়ে করছি, তা আমি তোমার কেমনে ডিভোর্স দেবো? তুমি তোমার আম্মারে বইলা প্রয়োজন পড়লে আমার ডিভোর্স দিয়ে দাও। আম্মা কি আমার কথা শুনে? আম্মা যদি আমার কথা শুনতো, আচ্ছা। বিয়ের সময় অনেকবার কইছে, আম্মা তো আমার দিত একটা না। জিনিস না খুব জানতে ইচ্ছা করে, এটা কি তোমার আপন মা? কিছুদিন পরে তোমাদের বাসা থেকে চলে যাবো, তখন তুমি আমার ডিভোর্স দিয়ে দিও, তাই লিখব। তুমি আমার লইয়া যাও। আমি না এই আজবখানা থেকে মুক্তি চাই। আমার নিজের মা যদি হইতো তাহলে এরকম কোনোদিনও পারতো না যে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিত। আর বিয়ে দিছিল তোমারটা যদি এরকমভাবে দেখতো তাহলেও কোনো সমস্যা ছিল না। আর আমাদের এই বাসা থেকে যাইতেও দেয় না, যাইতে দিলেও তো দুইজনে চাকরি বাদা কইরা খাইতে পারতাম। চলো না আমরা পালায়া যাই। আল্লাহ, যে আমার এই বাসায় কিসের জন্য আমি কাজে আইছিলাম, আমি আইসাই ও মা গো মা, জামাই বাবাইলে কি করস? হ্যাঁ, হেনমে কি করস? বিয়ার পর তো এক রুমে দিই নাই, হেন লাগে জন্মদিনে কেক কাটতে পারো না। এখন কি জন্মদিনে কেক কাটতে আইছো? আম্মা। ছুরিটা কই তোমার? তোমারে কইছি কি কাম করতে? এখন বে পিড়িতে তুই যে কাম করস, হ্যাঁ? বান্দির করে বান্দির জি। মাঠে না তো খাইছিস, এবার কামারে খাবি, হ্যাঁ? তোর বাপরা বসে বসে কত কষ্ট করে টাকা ইনকাম করে। তোরে দামড়ি আর একটা দামড় বালতাছি। তোরে না কইছি আমার বাপের নাম দুইটা 200। হ্যাঁ, বাপের 200, আমার তো 200। আমার ওর দোষ নাই। তো কান দোষ, তুই এটা কেন এখানে শুরু করে দিবি? হ্যাঁ আম্মা। রুমে থাকা, রুমে থাকা। আচ্ছা আও।
তোমার অবস্থা দেখো কেমনে কি উঠে রয়েছে গেরা সব দোষ আমার, ওর আমি ডাকছি। কেন ডাকছিস কত? আমার না অনেক খিদা লাগছে। খিদা লাগছে আম্মা তুমি তোমার নাম কইতে গেলা কি লেগে? কিনে এনে রাখছি কি লেগে দি এটা কিনে এনে রাখছি কি লেগে তুই আরো খাবি হয়ে লেগে মুড়ি রাখা আছি কথা কথা গায়ে তুলবা না। এই জানি না কথা কবি না আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের বিয়ে দিয়ে দিছো ঠিক আছে মানলাম, কিন্তু আমাদের বের করে দাও বাসা থেকে, তাহলেও তো তুই হয়। যাস না যা ভালো মন্দি গেলেই যে সম্পত্তি জামাই হয়ে যায় যা তোর বড় লোক চলে যা যা সম্পত্তি পাওয়া এত মুখের কথা? আমার কথা কস বাকিস তোর বাপে বাহিরে আছে যদি এখানে থাকতো কবে যে সম্পত্তি তোর নামে এত জামাই নামে লিখে তো আল্লাহই জানে আম্মা তুমি যে মানে কি কমো কি আর কি? আব্বা কি আব্বা যদি এগুলো শুনতে পারে তোর না? আবার বাল করবে তোর বাপে আমার এই যে আসলের ভেতর বান্ধ থাকে আমার কাপড়ের তলে থাকে তোর বাপে ঠিক আছে, খালি আব্বাই শোনো, কি আব্বাই করবো? আসো। তুই এত জামাই যদি ফোন দিয়ে তোর আব্বারে কিছু আম্মা, কইছস না ওরে মারেন না। না তোরে মারি আয় তুই আর তোর বউ দিলে তোর শ্বশুরে কিছু কইছস না আরে ছাড়েন। ও মা গো মা বউর জামাইটা অনেক ইয়ে হয়ে গেছে ও, তোমার আম্মার একটু বোঝাও না প্লিজ। আমার আমি আর কেন বুঝো মাম্মা কি আমার কথা শোন? আই আপনি এমন করতেছেন কি বুঝলাম না। আমার মুখে তর্ক করছ কি লাগা তো আমার কথা কস আম্মা তুমি বইলা যায় না, তুমি কিন্তু আমাকে বাড়িতেই থাকো। যা যা যাই রান্না কর যা 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 আমার হোগাল লাগানো লাগে থাকে কে লুঙ্গির নিচে রাখবা বউরে কে লুঙ্গির নিচে রাখবা হ্যাঁ চলে আসো, ওই বজ্জাত মহিলার লাগে কথা কয়ে সময় নষ্ট করা লাগবে না। আচ্ছা পরমিশন যা শয়তানের বাচ্চা কাজ কাম ফালাইয়ে বললো আলগা পিরিত মারাইতে গেছে আলগা পিরিত মারায় আমি আইয়া রাখি যদি দেখি না দুজনে ফুসুর ফুসুর করে চলবে জুতা দিয়ে বাইরাম দুইটারে হ্যালো আব্বা, হ্যাঁ বল। কেমন আছো? আসি রে মা, আল্লাহ পাক ভালোই রাখছে। ক তোর কি অবস্থা? আব্বা আমি না ভালো নাই। ভালো নাই মানে তুই কি অসুস্থ? না আব্বা অসুস্থ না, তাহলে কি হয়েছে? আসলে কি আমি যে বলি আব্বা, হ্যাঁ তুমি বাংলাদেশ আইবা না? হ্যাঁ আমু তো। আসলে ওই যে আম্মা আছে না, হ্যাঁ আমগো যে কাজের ছেলেটা আছে না রহিম, হ্যাঁ। আম্মা আমার ওর লাগে বিয়ে দিয়ে দিছে। কি কি কস তুই এটা? তোর আম্মার মাথা ঠিক আছে? তোর আম্মা পাগল হয়ে গেছে? একটা কাজের ছেলের লগে তোরে বিয়ে দিছে? হ্যাঁ আজকে দেয় না, আরো 2 মাস আগে দিছে। 2 মাস আগে দিছে আর তুই আমার আজকে জানাইলি? মানে তো ফোনই ধরতে দেয় না। আমি এখন আমার ফোনটা চুরি করে আই না, এই যে এরপর ফোন দিছি। আর মানে এতদিন আমার দ্বারা ফোন দেয় না দেখে আমি বলতে পারি নাই। ঠিক আছে তুই ফোনটা রাখ, এই আমার মোবাইল কই আমি ইমিডিয়েট দেশে আইতাছি। আম্মা 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 মন চাইতেছে রাখি আব্বা। হ্যাঁ ঠিক আছে তোর মোবাইল কই তোর মারে মারি দিবি। হ্যাঁ তুই কি পাউটি বস আমার আতি পাইছস তুই পাউটি বস না বস্তাটাই করতাছস হ্যাঁ এমনি পাউটি বে কথা কস না কেমনে পাউটি বে টিপতাছি না। আস্তে আস্তে টিপতে পারছ না আমার নরম শরীর তুই এমনি 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 কথা কস কি লাগে জোরে টিপলেও দুস, আস্তে টিপলেও দুস। আর মনের কথা কস তোর হৌরে ফোন দিছে কোনো কথা কবে না হ্যাঁ বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি তুমি দেশে কবে আসবা তুমি দেশে আসলে চিন্তা ভাবনা করছি এবার মেয়েটার বিয়ে দিব ধুমধাম কইরা তোমার আমার একটা মাত্র মেয়ে কত আশা আমাদের বলো আম্মা আমার লগে তার হ্যালো, হ্যাঁ বলো ছেলে দেখছো? না আসলে তুমি আসলে দেখবো আর কি এখনো কয় বছর পর আসবা আমি আমি যে কোনো মুহূর্তে আসতে পারি। না যে কোনো মুহূর্তে মানে মানে কয় বছর পর আসবে ওইটা কি বলা যায় না সেটা তো বলতে পারবো না, তবে যখন মন চাইবো তখন চলে আসবো। যখন মন চাইবে তখন আসা লাগে আসলে এদিকেও তো এখন কত মানুষে ওই যে আমাদের বাড়িটা উঠাইছি কত টাকা খরচ হয়ে গেছে বুঝোই তো আবার তোমার মেয়ের পিছনে দিন গেল কতগুলো টাকা যায় কলেজে পড়ে তারপর ওর সাজগোজ পার্লার বই কোচিং আম্মা ওই তো কল। হ্যালো, একটু 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 লাইনে থাকো হ্যালো হ্যালো নেটে সমস্যা রাখি ওই তো কলেজে পড়ে না, ওর নাম তো- ওর না আমার সাথে বিয়ে দিলেন। তুই বড় কথা কইছিস। তুই বড় কথা কইছিস। তুই যদি কই তোর হরে কি হাবাড়াইবা হ্যাঁ আবার দিছে বান্দির করে বান্দিয়ে করতে হ্যালো, হ্যাঁ আবার ফোন দিছে যে কাইটা দিলা কেন? ওই যে নেটে সমস্যা এর জন্য ওই আমি দেশে আসলে তোমার জন্য কি আনবো?
আমার জন্য একটা বিদেশি কম্বল আইনো, স্বর্ণ, একটা স্বর্ণের চেন, একটা ব্রেসলেট, একটা চুড়ি, একটা আতর, একটা বুড়োক। আসলে আমি এখন থেকে মানে একটু পদ্মাশীল হবো, তো এর জন্য নামাজ পড়বো, একটু বুড়োক আনবা, আতর আনবা, আতর মাইখা নিব, একটা জায়নামাজও আইনো, বুঝছো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, তো একটা জায়নামাজও আইনো। হ্যাঁ, একটা বাঁশ নিয়ে আসলে ভালো হয় না? হাঁস, হাঁস আনবা কেন? হাঁস না, বাঁশ। ও বাঁশ, বাঁশ দিয়ে রাকেশটা কোন জায়গা দিয়ে আইলো? কিরে রহিমে, রাকেশটা কার? স্যার আপনি? কোন স্যার? কার? স্যার আইছে, আমার শ্বশুর। কি এত শ্বশুর? তো স্যার যাবি তো, তুই স্যার লাগে শরবত লইয়ে যা। হ্যাঁ, দাঁড়া। ওই যে ময়লা আলা আছে বাসাতে, ফুটেতে আছে, ময়লাটা দিয়ে আগে যা। ময়লা দেওয়া দরকার নেই। না, আর ঘরে যে ময়লা আছে আমি একবারে পরিষ্কার করে দেবো। এই ময়লা কেমনে? সারা জীবনের জন্য পরিষ্কার করে দেবো। এই ঘর আর ময়লা থাকবে না। কিভাবে? এই যে তুমি দেখবা একটু পরে কিভাবে। আমি বিদেশ থেকে একটা মেশিন নিয়ে আসছি প্লেনে করে। তাহলে ভিতরে চলো। না, ভিতরে যাওয়ার দরকার নাই। ভিতরে গেলে তো এই নোংরা ময়লা এগুলো একবারে পরিষ্কার করে তারপরে ভিতরে ঢুকবো। ঠিক আছে, তাহলে যা রান্না বান্না কর স্যারের জন্য। তা জামাই ভালো আছো? জামাই না তো, হ্যাঁ, ও তো জি রহিম আব্বা। মেয়ে, আর মাই ছোটবেলাতে কাম করতো, ও এখন কাম করে আমাকে বসে। বুঝতে পারছি আমি, বুঝতে পারছি। তা জামাই তোমার এই অবস্থা কেন? বড় লোক বাড়ির জামাই, কি আর বড় লোক শ্বশুর বাড়ির বিদেশ জামাই? থাকে, বুঝাম, তুমি কি পাগল হয়ে গেছে গো? দেখলে মনে হয় যে তুমি এই বাড়ির কাজের লোক। আব্বা, আমা কি রান্না? আব্বু তুমি? আব্বু কখন আসছে? আম্মা আব্বার নাস্তা দেন। কিচ্ছু লাগবো না, নাস্তা পরে খাবো। ওই যে ঘরের ময়লাগুলো পরিষ্কার করে নিই, তারপর নাস্তা মাস্তা খাই। আইসি এত তোমার তো বছর এখন পরে। আসার কথা ছিল না। হ্যাঁ, এখন আসার কথা ছিল না। আমি চিন্তা করলাম আমার মেয়েরে কাজের লোকের সাথে বিয়ে দিছে, তা আমার তো যাওয়া উচিত। কে বলছে তোমার এই আকাতা কুকাতা? মেয়ের জামাইরে দেখা উচিত। মিথ্যা কথা। আমি- কি রে, তোরে কি ওর লাগে বিয়ে দিছি? হেৎ, কথা কস লাগা ক। জীবনে যা কামাইছি সব মেয়ের জামাইরে দিয়া দেবো, এটাই চিন্তা ভাবনা করছি। না আব্বা, আমার এত কিছু লাগবে সব বিদেশ থেকে যা আনছি, এই লাগেজ আরো লাগেজ বাইরে আছে, সব মেয়ের জামাইয়ের জন্যই আনছি। কারণ মেয়ের জামাই আমার মেয়ের জামাই। আমি তোর মানুষের কাছে পরিচয় করে দিতে পারবো না যে ওর মা আমাদের বাড়িতে কাজ করছে, আর সেই ওর আমাদের বাড়িতে কাজ করছে, এই কাজের ছেলের সাথে আমার মেয়েরে বিয়ে দিছে। এই কথা তো আমি বলতে পারবো না, এই পরিচয় দিতে পারবো না। এই জন্য মেয়ের জামাইয়ের জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আসছি। আর আরেকটা জিনিস নিয়ে আসছি, বললাম না? হ্যাঁ, ময়লা পরিষ্কার করার মেশিন, ওইটা দেখি। একটু পরেই দিব আমি। দেখি। আগে আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বলো। আমার মেয়েটাকে তুমি খাও না তোমার বাপ খাওয়ায়? তুমি খাও, আমার বাপ কেন খাওয়াবে? আচ্ছা। আমার বাপে কি জন্ম দিছে? আচ্ছা, তোমার বাপে যেহেতু জন্ম দেয় নাই, তাহলে আমার মেয়ে একটা কাজের ছেলের সাথে যে বিয়ে দিলা, আমার মেয়েরে বিয়ে দেওয়ার আগে আমার কাছে কি জানার দরকার ছিল না? আমার কাছে অনুমতি নেওয়ার দরকার ছিল না? নিছো? আরে হুট কইরা হয়ে গেছে তো, হুট কইরা মানে ও কে আমার মেয়ে কি আরেক ছেলের সাথে যায় কি? আর ওই ওর সাথেই খারাপ কাজ করতে যাই ধরা খাইছে। আম্মু ছি আম্মা, এগুলো কি বলেন আপনি? সত্যি কথা। আব্বু জানো না, ও আমাদের আয়না, তারপরে চোর কইরা কাজী বাসার ভিতরে আয়না, তারপরে আমার বিয়া পড়াইছে। আমি কবুল কম না, আমার দুই গালে খালি থাপড়াইছে। কবুল ক, কবুল ক। বিয়ে তো দেওয়াই লাগতো। আচ্ছা, চুপ থাকো একটু, আপনার একটু। মেয়ের আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত স্পর্শ করি করে নাই, কেক কাটতে চায় মাঝে মধ্যে, কিন্তু কাটতে পারে না। লজ্জা লাগে না এইসব কথা বলতে? হ্যাঁ, আর আমার মেয়ের এই অবস্থা কেন? কি এই কাপড় পরা কেন? এটা আমার মেয়ে? আর রঙের হ্যাঁ? শাড়ি। আমার চিনাস কোনটা আরং আর কোনটা কি? হ্যাঁ, তোর এই শাড়িটার দাম না হইলে তো 6-7 হাজার টাকা হইব। আর আমার মাইয়ার এর পরায় রাখছস। হ্যাঁ 700 টাকা নিছে। হ্যাঁ, 700 টাকার জিনিস কেন পরাইছস? 700 টাকার জিনিস। হ্যাঁ, তোর মায়ের কি কোনো আমার মেয়ের খরচ তুই দেস না আমি দেই? কষ্ট তুই করস তো আমি করি? তুমি করো। তাহলে আমার মেয়ের এই অবস্থা কেন? এই অবস্থা কেন আমার মেয়ের? তোমার মেয়ের যদি সব দিয়ে দেয়, আমার একটা ভবিষ্যৎ। আমার ইচ্ছা করতেছে কি জানিস, তোর মাইরা ফালাইতে। হ্যাঁ, তুই কেমনে পারলি এই কাজগুলো করতে? হ্যাঁ, আব্বু আমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে তুমি যাওয়ার পর পরই। আমার আসলে সৎ মাই হয়। আমি মনে করছিলাম ওর মা মারা যাওয়ার পরে তোরে বিয়ে করলে অন্তত আমার মেয়েটারে তুই দেখতে পারবি, আমার মেয়েটার একটু সেবা যত্ন হইব। তা না, আমার মেয়ের একটু পড়াশোনা ভালো হইব, সেটা তুই কিছুই করস নাই। তোরে যেই জন্য আনছিলাম ওই কাজ তুই একটুও করস নাই। কি করছস? অথচ নিজে সুন্দর কইরা পরিপাটি কইরা সাইজা থাকস, গুইজা থাকস। হ্যাঁ, তুই কি পরকীয়া করস কারোর সাথে? তোর চরিত্রের সমস্যা আছে।
আম্মা আব্বা আমার না প্রতিদিন সকালবেলা বের হয়ে যায় আর বিকেলবেলা আসে। কই যায় জিগাইলে বলে যে আমি কোচিং এ ভর্তি হয়েছি তো। ড্রাইভিং কোচিং করাতে গেলে তো কুলে বয়ে কোচিং করতে হয়, এটা তো আমি জানি। আবার কথা কস, আবার কথা কস, আবার কথা কস। বান্দির জি তোরে রাখতে গেছিলাম কি লিগা? আমার সংসারটারে সুখের আমার সংসারটারে সুন্দর করে ধরে রাখার জন্য। আর তুই কি করছিস? সুন্দর আমার সংসারটারে তুই তসতস করে বালাইছস। সুন্দর করে ধরে। আমার মাইয়াটারে তুই একটা কাজের ছেলের সাথে বিয়ে দিছস। কে দুনিয়াতে কি ছেলে ছিল না? সেটা তো আমার কথা, দুনিয়াতে কি ছেলে ছিল না? তোর লাগে যে একাম করা লাগে। আম্মা তুই কি সবার মতো ভাবস? কি সবার মতো আমাই না, তুই কেমনে পারলি এই কাজটা করতে? বুঝতে পারি। কেমনে পারলি? হ্যাঁ, আমার ইচ্ছা করেছে জানোস তোর, জানোস তোর হাত পা বাইন্দা বস্তার ভিতরে বইরা তোর একবারে নিয়ে দূর করে সমুদ্রে পালাই দিয়ে আসি, তুই যেন আর কোনোদিন এখানে আসতে না পারো। চল দিয়ে এসো। কারে দিয়ে আসবি? আর শ্বশুর বাড়ি পাঠাই দাও। বান্দিজি ওঠ, দাঁড়াও দাঁড়াও, ওঠ বান্দিজি। আমার মোবাইল দে। এ তোর মোবাইল, আমার টাকায় কেনা মোবাইল। আমার ইচ্ছা করতেছে কি জানো শাড়িটাও রেখে দাও। তোরে 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 ওঠ ওঠ আমার বাসার থেকে দেখ এক্ষুনি মরতে পারবি, এক্ষুনি মরতে পারবি আমার বাসার থেকে। বাইর বাইর, এই শরম নাই। এ কাঙ্গালি বাইর, বাইর কাঙ্গালি বাইর, এ বাইর বাইর। তোর কান একটু করে কাটতে বলো মোট, ওঠ বাইরে বাসার থেকে। চাকেরা রাখ না, লুবির বাচ্চা লুবি দেখে নেব তোরে আমি। দেখে নিবি, দেখি যা। আব্বা তো আমারে বার করে দিচ্ছে, চলো আজকে থেকে আমরা একসাথে থাকবো। কাঙ্গালির পুত, তোর তো সাহস কম না? হ্যাঁ, তুই কি মনে করছস তোর লাগে আইসা সুন্দর ব্যবহার করছি, তুই মনে করতেছস তোর মতো একটা কাজের ছেলের কাছে আমার মেরে দিমু? হ্যাঁ, আব্বা আমি তোর বাপ, আমি তোর বাপ, আমি কোনো কথা শুনতে রাজি নাই। কি হয়েছে না হয়েছে এটা হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনা বুঝোস? রাস্তাতে হাঁটতেছি, হঠাৎ করে পা পিছলা করে পা ভেঙে গেছে গা, চিকিৎসা করবো, পা ভালো হয়ে যাবো গা। বাইর বাইর আমাদের ভূত। আব্বা ও থাক না। হাই, মেয়েদের বিয়েতে একবারই চুপ। না। আমি তোর বাপ, আমি তোর ভবিষ্যৎ। বান্দির পুত আমার মায়ের সামনে তো চট। আব্বা থাক হ্যাঁ, ওদিকে যা, মারো না। ওদিকে যা, ওদিকে যা। তুই কি প্রেম করছ ওর লগে? না প্রেম করস? আসলে বিয়েটা তো আমি আবার কথা কস, বিয়া বিয়া, কোনো বিয়ার কথা কবি না। তুই এই বাড়ির কাজের লোক, কাজের লোকের মতোই থাকবি। তুই মালিক হইতে চাস? মালিক হইতে চাস? আম্মা মালিক হইতে পারবি না। ওর মালিক হওয়ার কোনো ইচ্ছা নাই। তুই ভিতরে যা, আম্মা যা। কি মনে করছো? হ্যাঁ, ওই বেড়ি তোমার কাছে আমার মাইয়ারে বিয়ে দিছে দীক্ষা তুমি এই বাড়ির পুরো মালিক হয়ে যাবা? হ্যাঁ, ফকির নির্বলা, কত বড় সাহস, কত বড় লোভ! হ্যাঁ, আমার মাইয়ারে তুমি বিয়া করে এই বাড়ির জামাই হইবা? কষ্ট করে ইনকাম করছি, কষ্ট করে এটা কামাইছি, এই টাকা তুমি কি মসর মসর করে ভাঙবা, সব দুলিশ্বাত করে দিবা আমার মান সম্মান? হ্যাঁ, তোরে আমি দাঁড়াই রে। হইল 6 লাখ টাকা আছে। দেন, টাকা লাগবে না। চুপ। আপনার মায়ের সাথে আমি সংসার করবো, আমার টাকাও লাগবে না। এনে 6 লাখ টাকা আছে, 6 লাখ টাকার বিনিময়ে আমার মাইয়ারা তোর কাছ থেকে কিনে নিলাম। আর কালকের ভিতরে ডিভোর্সটা দিয়ে দিবি, ঠিক আছে? বইলা দিলাম, এটা লয়ে যা, বান্দির পুত লয়ে যা, যা বেরো। কত বড় সাহস! হ্যাঁ, আমি প্রবাসে কষ্ট করছি, টাকা পাঠাইছি, সেই টাকা আমার মেয়ের পিছনে না ভাইয়া নিজের বিলাসিতার পিছনে মাংস। একটা বাড়ির কাজের ছেলের সাথে তোমার লাভের কারণে আমার মেয়েটারে বিয়ে দিছে। আমার মেয়ের জীবন নষ্ট করবা? হ্যাঁ, আমার মেয়ের জীবন আমি ঠিক করে দেবো। যা হয়েছে হয়েছে হয়েছে, বাদ বাকিটা আমার মেয়ের জীবন আমার কাছে।